রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে আবু সাঈদের বড় ভাই রমজান আলী এই মামলা করেন। আবু সাঈদ কোটা সংস্কারের দাবিতে রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। মামলাটি গ্রহণ করার জন্য রোববার রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন রমজান আলী। আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলাটি গ্রহণ করার নির্দেশ দেন। মামলার বাদীর পক্ষে আইনজীবী রায়হান কবির ও রকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায়, সহকারী উপপরিদর্শক আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং আমির আলী ও সুজনকে সামরিক বরখাস্ত রাখা হয়েছে। মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি প্রমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় এবং দফতর সম্পাদক বাবুল হোসেনকেও আসামি করা হয়েছে। এছাড়া ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে আবু সাঈদ কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং ১৬ জুলাই নিরস্ত্র অবস্থায় একা থাকার পরেও তাকে শটগান দিয়ে গুলি করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি প্রমেল বড়ুয়ার নেতৃত্বে ছাত্রছাত্রীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আবু সাঈদ পিছু না হটে ২ হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান। এই সময় পুলিশের সামনে এসে হেলমেট পরা অবস্থায় প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান তাকে লক্ষ্য করে গুলি করুন বলে নির্দেশ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল পুলিশকে গুলি করতে প্ররোচিত করে। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার ওপর পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, যা এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনে এক দফা দাবিতে পরিণত করে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটে এবং তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। মামলার বাদী রমজান আলী জানান, তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তারা ন্যায় বিচারের আশায় এই মামলা করেছেন।